নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সুজি মালাই পিঠে, যা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়। তার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে আমি 1 বাটি সুজি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ বেকিং সোডা আর সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। 1 বাটি সুজির মাপে কিন্তু বাকি জিনিসগুলো এখানে দেব। আপনারা যদি সুজির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু বাকি জিনিসগুলোর পরিমাণও কিন্তু বাড়িয়ে ফেলতে হবে। এরপরে বেশ অনেকটা পরিমাণ মিষ্টির জন্য আমি এখানে আখের গুড় দিয়েছি। তারপর 1 বাটি মালাই সমেত কিন্তু দুধ দিয়েছি। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দিয়েছি আমি এখানে, মানে আগে গরম করে নিয়েছিলাম, তারপরে কিন্তু সেটাকে ঠান্ডা করে এর মধ্যে দিয়েছি। তারপরে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এটা এখন মনে হচ্ছে যে অনেকটা পাতলা দেখাচ্ছে, কিন্তু সুজি যেহেতু, তো সুজিটা একটু ফুলে উঠবে, সেই কারণে কিন্তু আমি এখানে দুধটা 1 বাটি সুজির জন্য কিন্তু 1 বাটি দুধ দিলেই যথেষ্ট। কারণ খুব একটা বেশি ব্যাটারটা পাতলা হবে না, আবার খুব একটা বেশি ঘন হবে না। মোটামুটি একটা ঠিক একটা কনসিস্টেন্সি হবে, যাতে হচ্ছে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয়। দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশাতে হবে। এখানে আমি কিন্তু আখের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে, এখন তো শীতের সিজন, নলেন গুড় প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, নলেন গুড়েরও ব্যবহার করতে পারেন। দেখুন আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এরপরে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু সুজিটা যা ফোলার কিন্তু ফুলে গিয়েছে, কারণ আধ ঘন্টা সাফিসিয়েন্ট। আপনাদের হাতে যদি আধ ঘন্টা সময় নাও থাকে তাও কিন্তু 15-20 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। এরপরে কড়াইয়ের মধ্যে আমি 200 ml দুধ, সেটাকে ফুটিয়ে ফুটিয়ে 100 ml মতো করে নিয়েছি। মানে একটা পিঠের জন্য মোটামুটি 50 ml মতো দুধের মালাইয়ের প্রয়োজন হবে। এরপরে কিন্তু আমি যে সুজির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু একটা ছোট হাতার সাহায্যে 1 হাতা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেহেতু সামান্য পরিমাণ বেকিং সোডা রয়েছে, এটা যখন আমরা ঢাকা দিয়ে রান্না করব তখন কিন্তু এটা সামান্য একটু ফুলে উঠবে। দেখুন আমি কিন্তু এখানে 3টে একসাথে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখুন কত সুন্দর কিন্তু পিঠেগুলো একদম সেট হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এর মধ্যে যাতে খুব সুন্দর একটা কালার আসে, যেহেতু আমি এর মধ্যে তো আগে থাকতেই আখের গুড় দিয়েছি, এর মধ্যে তাও আমি একটু সামান্য পরিমাণ আখের গুড় দিয়ে যাতে কালারটা একটু ভালো আসে সেই জন্য কিন্তু এর মধ্যে আখের গুড়টা দিয়েছি। কারণ এর মধ্যে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। পিঠেটা খেতে একেবারে নতুনত্ব, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করি হয়তো আপনারা এই পিঠের রেসিপি দেখেননি, বা যদি দেখে থাকেন তাহলে তো জানবেন, যে যারা বানিয়েছেন তারা জানবেন যে কতটা লোভনীয় খেতে হয়। ভীষণ সুন্দর খেতে হয়। পিঠেটা কিন্তু হয়ে গিয়েছে আমাদের, দেখুন কত সুন্দর কিন্তু কড়াই থেকে উঠে আসছে। এটাতে কি হবে, পিঠেটা যত দুধটা ভালো হবে না, মানে দুধটার মধ্যে যে আমরা পিঠের ব্যাটারটা দিলাম, দুধটা যত ভালো করে ঘন করে ফোটানো হবে পিঠেটা কিন্তু ততই খেতে ভালো হয়। দেখুন আমি কিন্তু এখানে তুলে নিচ্ছি। ছোটো ছোটো দেখাচ্ছে যেন ইডলির মতো, কিন্তু ভাপা পিঠে এতটাই লোভনীয় খেতে হয় যে কি বলবো। বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলেও বানাবেন। আমি কিন্তু তুলে ওপর থেকে দুধের মালাইটা দিয়ে দিয়েছি। আবার কিন্তু কড়াইয়ের মধ্যে 200 ml মতো দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে 100 ml করেছি। তার মধ্যে কিন্তু আবারও আমি তৈরি করে রাখা সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 10 মিনিটও লাগবে না, 7-8 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। আবারও সামান্য পরিমাণ আখের গুড় দিয়ে দুধের মধ্যে আমি হালকা হালকা করে খুন্তির সাহায্যে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। দেখুন আমাদের কিন্তু এই পিঠেটাও রেডি হয়ে গিয়েছে। আমাদের কিন্তু রেসিপিটা একেবারে রেডি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। শীতের মরশুমে তো আমরা বাড়িতে নানান রকম পিঠে ট্রাই করেই থাকি। সুজির এই মালাই পিঠে একবার হলেও বাড়িতে বানাবেন, এতটা লোভনীয় খেতে হয়, ছোটো থেকে বড় কিন্তু সকলে মজা করে খাবে। ভীষণ সুন্দর খেতে হয়। দেখুন আমি কিন্তু এখানে আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।